পুরি খেতে কার না ভালো লাগে, তাই না? আমার তো অনেক পছন্দের একটা ডেজার্ট। আমি ঘরে বানিয়ে খেতে অনেক বেশি পছন্দ করি। আর আমার মতো এত সুন্দর একটা পুডিং যদি আপনারা বাসায় বানাতে চান, তাহলে অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে দেখতে পারেন। আশা করি নিরাশ হবেন না। প্রথমেই আমি এখানে একটা পাত্রে চিনি দিয়েছি 2 চামচ। তবে আমার একটা ভুল হয়েছে। অবশ্যই মানুষ মাত্রেই ভুল করে, আমরা সবাই জানি। সো আমার একটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে আমি এখানে 2 চামচ চিনি দিয়েছি। যেহেতু আমি 3টা ডিমের পুডিং বানাবো, আমার এখানে ক্যারামেলটা একটু বেশি লাগতো। আমি এখানে দিয়েছি 2 চামচ চিনি, কিন্তু আপনারা এখানে 3 চামচ চিনি দেবেন এবং 2 চামচ জল দেবেন, অথবা 3 চামচ জল দিলেও কিন্তু ক্যারামেলটা অনেক বেশি সুন্দর হবে। ক্যারামেলটা আমরা একটা পাত্রে নিয়ে নেব, যেটাতে আমরা পুডিং বানাবো। এরপর আমি নিয়ে নিয়েছি 3টা ডিম। এখন কথা হচ্ছে আপনাদের কোয়ান্টিটির উপরে, মানে কতটুকু আপনারা পুডিংটা বানাবেন এবং কত বড় বানাতে চান, কতটুকু ডিপ বানাতে চান, সেটার উপরে কিন্তু দুধ এবং ডিমের কোয়ান্টিটিটা ডিপেন্ড করে। আপনারা যদি পুডিংটা একটু বড় বানাতে চান, তাহলে এখানে 5টাও নিতে পারেন, 6টা, 4টা, যতটা ইচ্ছা আপনারা নিতে পারেন। তবে সেই ক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণটাও বাড়বে এবং দুধের পরিমাণটাও বাড়বে। সো এখানে আপনারা খুব ভালোভাবে দেখতে পেয়েছেন, আমি চিনি, ভ্যানিলা এসেন্স, দুধ ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। আর অবশ্যই কিন্তু এই মিশ্রণটাকে অবশ্যই ছেঁকে নিতে হবে। ছেঁকে না নিলে এখানে যে বাউন্সগুলো থাকে, এগুলোতে পুডিংটা নষ্ট হবে, একদম সুন্দর হবে না, ভেঙে ভেঙে যাবে। এরপর আমি যে পাত্রে ক্যারামেলটা রেডি করেছিলাম, সেই পাত্রে সুন্দর করে সবগুলো ঢেলে দিয়েছি। এরপর আপনারা একটা ঢাকনা অথবা ফয়েল নিয়ে এটা ভালো করে এঁটে দেবেন, যাতে এতে কোনো বাতাস ঢুকতে না পারে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর একটা কড়াইয়ে একটা স্ট্যান্ড বসিয়ে এখানে পুডিংটা হতে দিয়েছি। আর অবশ্যই কিন্তু আপনার এখানে স্ট্যান্ডটা ছাড়াও দিতে পারেন, তবে নিচে একটা কাপড় দিতে হবে জলের মধ্যে। আমি এখানে স্ট্যান্ড ছিল তাই স্ট্যান্ড দিয়েছি। ব্যাস কিছুক্ষণ পর একটু চেক করে নেবেন যে পুডিংটা হয়েছে কিনা। আমার পুডিংটা হতে কিন্তু প্রায় 40 মিনিটের মতো লেগেছে। এখন আপনাদের পুডিংটা যদি বড় হয়, তাহলে এর থেকে সময় বেশি লাগবে। আর অবশ্য মনে রাখবেন, পুডিংটা কিন্তু ঠান্ডা হওয়ার পরেই আপনারা এটা কাট করবেন। কাট করার আগে অবশ্যই একটু সাবধানের সাথে আপনারা একটা উল্টে নেবেন, এবং এটা কিন্তু খুব সাবধানের সাথে করতে হয়, যাতে এটা ভেঙে না যায়। এবং আজকের পুডিং রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন।